বিরতির পর স্বাগত। আজ বাবা লোকনাথের তিরোধান দিবস। ইতিমধ্যেই রাজধানীর প্রত্যেকটি লোকনাথ মন্দিরে সকাল থেকে পূজার্চনা চলছে, ভক্তবৃন্দ ভিড় জমাচ্ছে। বাবা লোকনাথ খুব সাধারণ নিজের জীবন যাপন করতেন, তাই তার পূজাতে বিশেষ কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু ভক্তি শ্রদ্ধা। তাই মিছরি হলো লোকনাথ বাবার প্রিয় ভোগ। তাই আজ দেখা গেছে লোকনাথ মন্দিরে প্রচুর ভক্তরা মিছরি নিয়ে হাজির হয়েছে। অন্যদিকে খিচুড়ি, তরকারি, লাবড়া, চাটনি, নানা রকম নিরামিষ পদ রান্না করা হয়েছে লোকনাথ মন্দিরে, ভোগ নিবেদন করা হয়েছে সকালে। আজ যেহেতু 2রা জুন, তাই আজ অর্থাৎ 19শে জ্যৈষ্ঠ পূজার শুভ মুহূর্ত ছিল সকাল 6টা বেজে 43 মিনিট নাগাদ। সকাল 9টা বেজে 25 মিনিট নাগাদ পর্যন্ত ছিল সময়। এর মধ্যেই দেখা গেছে পুরোহিত থেকে শুরু করে প্রচুর সংখ্যক ভক্তরা একেবারে সময় মতো উপস্থিত হয়েছেন মন্দিরে। প্রত্যেকেই আজ যে যার মনোবাসনা পূরণের জন্য এসেছেন, প্রার্থনা করেছেন। আজ লক্ষ্মীনারায়ণ বাড়িতেও ছিল প্রচুর ভিড়, লোকনাথ মন্দিরেও দেখা গেছে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। বাবার 134তম তিরোধান দিবস এই উপলক্ষে আমরা সকাল 8টায় বাল্যভোগ দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এরপরে 8:30টার সময় বৈদিক সত্য পাঠ করেছে ভোলাগিরি আশ্রমের আবাসিকরা। এরপরে পূজা অনুষ্ঠান সকাল 9টায় শুরু হবে। 11টা 42 বাবার তিরোধান উপলক্ষে 1 মিনিট সবাই নীরবতা পালন করব। 1টা থেকে মহাপ্রসাদ বিধি শুরু হবে। আজকে সকাল থেকে এখানে লোক সমাগম ভালোই হয়েছে। আমি সবার কাছে কামনা করছি দুপুর 1টার সময় এসে মহাপ্রসাদ বিতরণ হবে, সবাই এসে প্রসাদ দিয়ে যাবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ আজ দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে মন্দির চত্বরে। প্রত্যেকে আসার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে আজ দেখা গেছে লোকনাথ মন্দিরে সকাল থেকেই ভিড় পরিলক্ষিত হয়েছে। 1297 বঙ্গাব্দের 19শে জ্যৈষ্ঠ মহাপ্রয়াণ লাভ করেছিলেন তিনি। সে থেকে 19শে জ্যৈষ্ঠ দিনটিকে লোকনাথ বাবার তিরোধান দিবস হিসেবে পালন করা হচ্ছে। চলতি বছর 2024-এ বাবা লোকনাথের তিরোধান দিবসের পূজায় সময়সূচি অনুযায়ী কিন্তু প্রত্যেকটি মন্দিরে চলছে পূজার্চনা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।